আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওগো নবীজি, আপনি এই আয়াতখানা মানুষের সামনে জানাইয়া দিন, তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার প্রিয় হাবিবিকে বিল হুদা হেদায়াত সহকারে ওয়াদিনিল হক এবং সত্য ধর্ম দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কেন নবী গো আপনারে পাঠাইলেন? কেন পাঠাইলেন? লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, যাতে করি আপনি এই হেদায়াত এবং এই সত্য ধর্ম ইসলামের মাধ্যমে, এই হেদায়াত এবং ইসলামের মাধ্যমে পৃথিবীর অন্যান্য যত ধর্ম আছে, অন্যান্য যত মত আছে, যত পথ আছে, সব মত এবং পথের ঊর্ধ্বে উঠিয়া ইসলামকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়াত এবং সত্য দ্বীন হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করে দিয়েছি। হাজিরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছি। দুনিয়ার কোনো মানুষের সাক্ষী দিলেও আপনি রাসূল, না দিলেও রাসূল। আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সাক্ষী হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ হেদায়াত আর সত্য দ্বীন হিসেবে পাঠিয়েছেন। নবীজি আমার পৃথিবীর মধ্যে থাকলেও ইসলাম মানতে হবে। নবীজি দুনিয়ায় নাই, এরপরেও ইসলাম আমাদেরকে মানতে হবে। এই ইসলাম যদি কোনো মানুষের ছেড়ে দেয়, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আপনি রাসূল ছাড়া আর কিছুই নন। নবী গো, যারা আপনাকে রাসূল ছাড়া অন্য কিছু চিন্তা করে, তাদেরকে আপনি বলে দিন, নবী গো, আপনি তো রাসূল ছাড়া আর কিছুই নয়। কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। ওগো নবীজি, আপনার পূর্বেও অনেক নবী এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, তারাও কিন্তু গত হয়ে গেছেন, অতীত হয়ে গেছেন। নবীজি, আপনিও যেদিন এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনার উম্মতেরা কি আপনাকে ছেড়ে চলে যাবে? আপনার উম্মতেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে দেয় গো নবীজি,
তারা কিন্তু ওয়ামাইয়াম কলিবা আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, তারা কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারবে না, নিজেরাই নিজেদের ক্ষতি করবে। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন। ওগো নবীজি, যারা আপনাকে মানবে, যারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, এদের জন্য আমি আল্লাহ শুকরিয়া দান স্বরূপ, তারা যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়ার ফল আমি আল্লাহ তাদেরকে দান করিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কেন পাঠালেন? অন্যান্য যত ধর্ম আছে, অন্যান্য যত মত আছে, যত পথ আছে, সব মত এবং পথের উপরে ইসলামকে তিনি বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যতই ধর্ম থাকুক, যতই মত থাকুক, যত পথ থাকুক, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর যত মত আছে, আর যত পথ আছে, আর যত ধর্ম আছে, সবগুলা হচ্ছে ভ্রান্ত, সবগুলা গুমরাহি। এইগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এইগুলা থেকে বাঁচানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর মধ্যে রাসূল হিসেবে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, সময় অনেক সংক্ষেপ, সময় খুবই সংক্ষিপ্ত, আজান খুবই নিকটবর্তী। আসরের নামাজের পর আলোচনা করা যায় না, ওয়াজ মাহফিলের জন্য আলাদা একটা সময় লাগে। কিন্তু এখন আমি যেহেতু আপনাদের এলাকার, আপনাদের ইমাম সাহেব, এই জন্যে আমি সময় কাটানোর জন্য শুধু এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমার আল্লাহ তার নবীকে এই পৃথিবীর মধ্যে রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রায় জগতের মানুষ, পৃথিবীর মধ্যে যদি তুমি বিভিন্ন রকমের মানুষকে মডেল হিসেবে গ্রহণ করে নাও, আদর্শ হিসেবে গ্রহণ করে নাও, ওই আদর্শগুলার মধ্যে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, ভুল মত পথ থাকতে পারে রে জগতের মানুষ। কিন্তু আমি আমার রাসূলকে এমনভাবে পাঠিয়েছি, আমার নবীকে এমনভাবে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে এই পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দান করেছি। নবী গো, আমার নবীজির কেমন চরিত্র? আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কাফেরেরা সদা সর্বদা চেষ্টা করে। আবু জাহেল নবীকে কষ্ট দেয়, রক্তে নবীকে রঞ্জিত করে দিয়েছে, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আমির হামজার কাছে খবর গেল, ও আমির হামজা, তোমরা চাচারা পৃথিবীর মধ্যে আসো, তোমরা থাকা অবস্থায় তোমাদের বাতিজা মুহাম্মদকে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা রক্তের বদলা নিলেন, আবু জেহেলকে নিজেও রক্তাক্ত করলেন। রক্তাক্ত করার পর নবীজিকে বলেন, বাতিজারে, তোমাকে আবু জেহেলে রক্তাক্ত করেছে, আমি সেই রক্তের বদলা নিয়েছি, প্রতিদান নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি রে আবু, ও মুহাম্মদ, আমি প্রতিশোধ নিয়েছি আবু জেহেলের কাছ থেকে। তুমি কি খুশি হয়েছো বাতিজা মুহাম্মদ?
নবী আমার বলেন, চাচা আমি খুশি হইতে পারি নাই, আমি খুশি হইতে পারি নাই। যদি আপনি বলতেন গো চাচা, আমাকে আবু জেহেলে পাথর দিয়ে আঘাত করেছে, আর এই আঘাত করার কারণে আপনি আমার চাচা আমির হামজা মুসলমান হয়ে গেছেন, এই কথাটা যদি আপনি আমাকে বলতে পারতেন, তাহলে আমি নবীজি সব চাইতে বেশি খুশি হইয়া যাইতাম। এটা ছিল নবীজির আদর্শ। নবীজিকে রক্তাক্ত করেছে, রক্তের বদলে রক্ত নবীজি চায় না, করেছে, মাফ করে দিয়েছে। উহুদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। নবীজি আমার উনাকে যতই নির্যাতন করুক, নবীজি আমার নির্যাতনের বিনিময়ে নির্যাতন দেন নাই, উত্তম ব্যবহার দান করেছেন। এমনকি মক্কা বিজয় যখন হয়ে গেছে, একজন বুড়ি দৌড় দিয়ে চলে যায়, দৌড় দিয়ে চলে যায়। নবী বলেন, বুড়ি দৌড়ো কেন, তোমার কি হইল, তুমি কেন দৌড়াইতেছ? বুড়ি বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে? এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, আজকে যাকে পাবে তাকেই কচুকাটা করবে, কাউকে বাঁচতে দিবে না, যে যেদিকে পারো পালাও, আমিও পালাইতেছি। নবী আমার বলেন, বুড়ি মা, তোমার কাছে যে পুতলা আছে, কাপড়ের পুতলা আছে, তোমার আসবাবপত্র আছে, এই আসবাবপত্রগুলা আমার কাছে দাও। নবীজি আমার আসবাবপত্রগুলা লইলেন। এইগুলা লইয়া বুড়িমাকে একেবারে তার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার পরে বুড়িমা এবার মনে মনে অনুতপ্ত হয়ে গেল। ডাক দিয়া বলে, রে বাবা, তোমার পরিচয় কি? মক্কা নগরে এত ভালো মানুষ তো কোনোদিন দেখি নাই, কিন্তু তুমি কে? তিনি বলেন, মাগো, পরিচয় জিজ্ঞেস করেছেন, যার ভয়ে আজকে আপনি এই মক্কা নগর সারিয়া পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন, যার ভয়ে আশ্রয় নিয়েছেন, আমি হইলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যেতে চাই কি চাই না? মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? ওই নবীজি সাফায়াতের কান্ডারি, হাসরে সবাই কাঁদবে, ইয়া নফসি বলে কাঁদবে। আমার নবী কাঁদবে, ইয়া উম্মতি উম্মতি বলে। উম্মতকে জাহান্নামে রেখে যেই নবী জান্নাতে যাবে না, ওই নবীজির জন্য যদি কেউ ভালোবাসা প্রদর্শন করতে পারে, ওই নবীর সম্মানে যদি কেউ মিলাদ কিয়ামে দাঁড়াইতে পারে, নবীজিকে যদি কেউ সালাম দিতে পারে, আর ওই সালাম যদি নবীজি গ্রহণ করে নেয়, কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, কর্তব্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য রাসূলের ভালোবাসা আমরা সবাই চাইব। সময় সংক্ষেপ, সময় শেষের দিকে চলে গেছে। আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দিব, তারপরে মুনাজাতের মাধ্যমে আমরা তারপর মাগরিবের নামাজের পর থেকে মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।